দেশ ও প্রবাস যে যেখান থেকে আমার এই আরবি ভাষা শেখার ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে জানাই আমার চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম। আজকের এই ভিডিওটি ওইসব ভাই ও বন্ধুর জন্য যারা আরব দেশগুলোতে একদমই নতুন এসেছেন অথবা আসার পরিকল্পনা করছেন, কারণ কাজের ক্ষেত্রে তাদের জন্য আগে আরবি ভাষা শেখাটা খুবই গুরুত্বপূর্ণ। তাই খুব সহজে এবং খুব দ্রুত আরবি ভাষা শিখতে আমার এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন। তাহলে চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের ভিডিও। আসিফ অর্থাৎ দুঃখিত, আরবিতে হবে আসিফ, বাংলাতে হবে দুঃখিত। সাদিক অর্থাৎ বন্ধু, আরবিতে হবে সাদিক, বাংলাতে হবে বন্ধু। লেশ অর্থাৎ কেন, আরবিতে হবে লেশ, বাংলাতে হবে কেন। গুল অর্থাৎ বলা, আরবিতে হবে গুল, বাংলাতে হবে বলা। হুয়া অর্থাৎ সে, আরবিতে হবে হুয়া, বাংলাতে হবে সে। শব্দগুলো আরেকবার করে শিখে নিন। আসিফ অর্থাৎ দুঃখিত, সাদিক অর্থাৎ বন্ধু, লেশ অর্থাৎ কেন, গুল অর্থাৎ বলা, হুয়া অর্থাৎ সে। বুকরা অর্থাৎ আগামীকাল, আরবিতে হবে বুকরা, বাংলাতে হবে আগামীকাল। মাফি অর্থাৎ নেই, আরবিতে হবে মাফি, বাংলাতে হবে নেই। দাওম অর্থাৎ ডিউটি, আরবিতে হবে দাওম, বাংলাতে হবে ডিউটি। আসান অর্থাৎ কারণ, আরবিতে হবে আসান, বাংলাতে হবে কারণ। হাদা অর্থাৎ এটা, আরবিতে হবে হাদা, বাংলাতে হবে এটা। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। বুকরা অর্থাৎ আগামীকাল, মাফি অর্থাৎ নেই, দাওম অর্থাৎ ডিউটি, আসান অর্থাৎ কারণ, হাদা অর্থাৎ এটা। আনা অর্থাৎ আমি, আরবিতে হবে আনা, বাংলাতে হবে আমি। আন্তা অর্থাৎ তুমি, আরবিতে হবে আন্তা, বাংলাতে হবে তুমি। আন্তুম অর্থাৎ তোমার, আরবিতে হবে আন্তুম, বাংলাতে হবে তোমার। হুয়া অর্থাৎ তিনি অথবা সে, আরবিতে হবে হুয়া, বাংলাতে হবে তিনি অথবা সে। নাহনু অর্থাৎ আমরা, আরবিতে হবে নাহুনু, বাংলাতে হবে আমরা। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। আনা অর্থাৎ আমি, আন্তা অর্থাৎ তুমি, আন্তুম অর্থাৎ তোমার, হুয়া অর্থাৎ তিনি অথবা সে, নাহনু অর্থাৎ আমরা। হাবিবতি অর্থাৎ বান্ধবী, আরবিতে হবে হাবিবতি, বাংলাতে হবে বান্ধবী। হায়াতি অর্থাৎ আমার জীবন, আরবিতে হবে হায়াতি, বাংলাতে হবে আমার জীবন। জামিল অর্থাৎ সুন্দর, আরবিতে হবে জামিল, বাংলাতে হবে সুন্দর। সাদিক অর্থাৎ বন্ধু, আরবিতে হবে সাদিক, বাংলাতে হবে বন্ধু। মুমতাজ অর্থাৎ চমৎকার, আরবিতে হবে মুমতাজ, বাংলাতে হবে চমৎকার। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। হাবিবতি অর্থাৎ বান্ধবী, হায়াতি অর্থাৎ আমার জীবন, জামিল অর্থাৎ সুন্দর, সাদিক অর্থাৎ বন্ধু, মুমতাজ অর্থাৎ চমৎকার। শগল অর্থাৎ কাজ, আরবিতে হবে শগল, বাংলাতে হবে কাজ। মিয়া মিয়া অর্থাৎ খুব ভালো, আরবিতে হবে মিয়া মিয়া, বাংলাতে হবে খুব ভালো। শুকরান অর্থাৎ ধন্যবাদ, আরবিতে হবে শুকরান, বাংলাতে হবে ধন্যবাদ। কেইফ অর্থাৎ কিভাবে, আরবিতে হবে কেইফ, বাংলাতে হবে কিভাবে। খাল্লি অর্থাৎ থাক, আরবিতে হবে খাল্লি, বাংলাতে হবে থাক। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। শগল অর্থাৎ কাজ, মিয়া মিয়া অর্থাৎ খুব ভালো, শুকরান অর্থাৎ ধন্যবাদ, কেইফ অর্থাৎ কিভাবে, খাল্লি অর্থাৎ থাক। বাদেন অর্থাৎ পরে, আরবিতে হবে বাদেন, বাংলাতে হবে পরে। শিল অর্থাৎ নাও, আরবিতে হবে শিল, বাংলাতে হবে নাও। সুরতা অর্থাৎ পুলিশ, আরবিতে হবে সুরতা, বাংলাতে হবে পুলিশ। দাবেদ অর্থাৎ অফিসার, আরবিতে হবে দাবেদ, বাংলাতে হবে অফিসার। ইজি অর্থাৎ আশা, আরবিতে হবে ইজি, বাংলাতে হবে আশা। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। বাদেন অর্থাৎ পরে, শিল অর্থাৎ নাও, সুরতা অর্থাৎ পুলিশ, দাবেদ অর্থাৎ অফিসার, ইজি অর্থাৎ আশা। লি অর্থাৎ আমার জন্য, আরবিতে হবে লি, বাংলাতে হবে আমার জন্য। লানা অর্থাৎ আমাদের, আরবিতে হবে লানা, বাংলাতে হবে আমাদের। ইশারা অর্থাৎ সিগন্যাল, আরবিতে হবে ইশারা, বাংলাতে হবে সিগন্যাল। সুরতা অর্থাৎ পুলিশ, আরবিতে হবে সুরতা, বাংলাতে হবে পুলিশ। মুরুর অর্থাৎ ট্রাফিক,
আরবিতে হবে মরুর, বাংলাতে হবে ট্রাফিক। শব্দগুলো আরেকবার করে শিখে নিন। লি অর্থাৎ আমার জন্য, লানা অর্থাৎ আমাদের, ইশারা অর্থাৎ সিগন্যাল, শর্তা অর্থাৎ পুলিশ, মরুর অর্থাৎ ট্রাফিক। মালাবিস অর্থাৎ কাপড়, আরবিতে হবে মালাবিস, বাংলাতে হবে কাপড়। জেম অর্থাৎ ভালো, আরবিতে হবে জেম, বাংলাতে হবে ভালো। মোজেন অর্থাৎ ভালো না, আরবিতে হবে মোজেন, বাংলাতে হবে ভালো না। মাফি মজুদ অর্থাৎ নেই, আরবিতে হবে মাফি মজুদ, বাংলাতে হবে নেই। ফুলুস অর্থাৎ টাকা, আরবিতে হবে ফুলুস, বাংলাতে হবে টাকা। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। মালাবিস অর্থাৎ কাপড়, জেইন অর্থাৎ ভালো, মোজেন অর্থাৎ ভালো না, মাফি মজুদ অর্থাৎ নেই, ফুলুস অর্থাৎ টাকা। রুকসা অর্থাৎ লাইসেন্স, আরবিতে হবে রুকসা, বাংলাতে হবে লাইসেন্স। এমশিক অর্থাৎ ধরো, আরবিতে হবে এমশিক, বাংলাতে হবে ধরো। কানুন অর্থাৎ আইন, আরবিতে হবে কানুন, বাংলাতে হবে আইন। আদল অর্থাৎ ন্যায় বিচার, আরবিতে হবে আদল, বাংলাতে হবে ন্যায় বিচার। গারামা অর্থাৎ জরিমানা, আরবিতে হবে গারামা, বাংলাতে হবে জরিমানা। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। রুকসা অর্থাৎ লাইসেন্স, এমশিক অর্থাৎ ধরো, কানুন অর্থাৎ আইন, আদল অর্থাৎ ন্যায় বিচার, গারামা অর্থাৎ জরিমানা। শাররক অর্থাৎ পূর্ব, আরবিতে হবে শাররক, বাংলা অর্থ হবে পূর্ব। গর্রব অর্থাৎ পশ্চিম, আরবিতে হবে গর্রব, বাংলা অর্থ হবে পশ্চিম। শামাল অর্থাৎ উত্তর, আরবিতে হবে শামাল, বাংলা অর্থ হবে উত্তর। জুনুব অর্থাৎ দক্ষিণ, আরবিতে হবে জুনুব, বাংলা অর্থ হবে দক্ষিণ। ইয়ামিন অর্থাৎ ডান, আরবিতে হবে ইয়ামিন, বাংলা অর্থ হবে ডান। শব্দগুলো আরেকবার শিখে নিন। শাররক অর্থাৎ পূর্ব, গর্রব অর্থাৎ পশ্চিম, শামাল অর্থাৎ উত্তর, জুনুব অর্থাৎ দক্ষিণ, ইয়ামিন অর্থাৎ ডান। ইয়াসার অর্থাৎ বাম, আরবিতে হবে ইয়াসার, বাংলা অর্থ হবে বাম। গিদ্দাম অর্থাৎ সামনে, আরবিতে হবে গিদ্দাম, বাংলা অর্থ হবে সামনে। ওয়ারা অর্থাৎ পিছনে, আরবিতে হবে ওয়ারা, বাংলা অর্থ হবে পিছনে। ফাউক অর্থাৎ উপরে, আরবিতে হবে ফাউক, বাংলা অর্থ হবে উপরে। তাহাত অর্থাৎ নিচে, আরবিতে হবে তাহাত, বাংলা অর্থ হবে নিচে। শব্দগুলো আরেকবার শিখে নিন। ইয়াসার অর্থাৎ বাম, গিদ্দাম অর্থাৎ সামনে, ওয়ারা অর্থাৎ পিছনে, ফাউক অর্থাৎ উপরে, তাহাত অর্থাৎ নিচে। ইয়ামিন অর্থাৎ ডান দিক, আরবিতে হবে ইয়ামিন, বাংলা অর্থ হবে ডান দিক। ইয়াসার অর্থাৎ বাম দিক, আরবিতে হবে ইয়াসার, বাংলা অর্থ হবে বাম দিক। আলিয়ম অর্থাৎ আজ, আরবিতে হবে আলিয়ম, বাংলা অর্থ হবে আজ। ইয়াউমি অর্থাৎ দৈনিক, আরবিতে হবে ইয়াউমি, বাংলা অর্থ হবে দৈনিক। আমস অর্থাৎ গতকাল, আরবিতে হবে আমস, বাংলা অর্থ হবে গতকাল। শব্দগুলো আরেকবার শিখে নিন। ইয়ামিন অর্থাৎ ডান দিক, ইয়াসার অর্থাৎ বাম দিক, আলিয়ম অর্থাৎ আজ, ইয়াউমি অর্থাৎ দৈনিক, আমস অর্থাৎ গতকাল। গেরিব অর্থাৎ নিকটে, আরবিতে হবে গেরিব, বাংলা অর্থ হবে নিকটে। বাইদ অর্থাৎ দূরে, আরবিতে হবে বাইদ, বাংলা অর্থ হবে দূরে। আউয়াল অর্থাৎ প্রথম, আরবিতে হবে আউয়াল, বাংলা অর্থ হবে প্রথম। আখের অর্থাৎ শেষ, আরবিতে হবে আখের, বাংলা অর্থ হবে শেষ। বাদিন অর্থাৎ পরে, আরবিতে হবে বাদিন, বাংলা অর্থ হবে পরে। শব্দগুলো আরেকবার শিখে নিন। গেরিব অর্থাৎ নিকটে, বাইদ অর্থাৎ দূরে, আউয়াল অর্থাৎ প্রথম, আখের অর্থাৎ শেষ, বাদিন অর্থাৎ পরে। হিনা অর্থাৎ এখানে, আরবিতে হবে হিনা, বাংলা অর্থ হবে এখানে। হাদা অর্থাৎ ইহা, আরবিতে হবে হাদা, বাংলা অর্থ হবে ইহা। মিন অর্থাৎ হইতে, আরবিতে হবে মিন, বাংলা অর্থ হবে হইতে।
মান অর্থাৎ কে, আরবিতে হবে মান, বাংলা অর্থ হবে কে। ওয়েন অর্থাৎ কোথায়, আরবিতে হবে ওয়েন, বাংলা অর্থ হবে কোথায়। শব্দগুলো আরেকবার শিখে নিন। হিনা অর্থাৎ এখানে, হাদা অর্থাৎ ইহা, মিন অর্থাৎ হইতে, মান অর্থাৎ কে, ওয়েন অর্থাৎ কোথায়। আখি অর্থাৎ ভাই, আরবিতে হবে আখি, বাংলা অর্থ হবে ভাই। হুয়া অর্থাৎ সে, আরবিতে হবে হুয়া, বাংলা অর্থ হবে সে। উক্তি অর্থাৎ বোন, আরবিতে হবে উক্তি, বাংলা অর্থ হবে বোন। ইবনা অর্থাৎ মেয়ে, আরবিতে হবে ইবনা, বাংলা অর্থ হবে মেয়ে। ইবন অর্থাৎ ছেলে, আরবিতে হবে ইবন, বাংলা অর্থ হবে ছেলে। শব্দগুলো আরেকবার শিখে নিন। আখি অর্থাৎ ভাই, হুয়া অর্থাৎ সে, উক্তি অর্থাৎ বোন, ইবনা অর্থাৎ মেয়ে, ইবন অর্থাৎ ছেলে। জৌজা অর্থাৎ স্ত্রী, আরবিতে হবে জৌজা, বাংলা অর্থ হবে স্ত্রী। জৌজ অর্থাৎ স্বামী, আরবিতে হবে জৌজ, বাংলা অর্থ হবে স্বামী। আম্মি অর্থাৎ চাচা, আরবিতে হবে আম্মি, বাংলা অর্থ হবে চাচা। সদিক অর্থাৎ বন্ধু, আরবিতে হবে সদিক, বাংলা অর্থ হবে বন্ধু। সদিকা অর্থাৎ বান্ধবী, আরবিতে হবে সদিকা, বাংলা অর্থ হবে বান্ধবী। শব্দগুলো আরেকবার শিখে নিন। জৌজা অর্থাৎ স্ত্রী, জৌজ অর্থাৎ স্বামী, আম্মি অর্থাৎ চাচা, সদিক অর্থাৎ বন্ধু, সদিকা অর্থাৎ বান্ধবী। জদ অর্থাৎ নানা অথবা দাদা, আরবিতে হবে জদ, বাংলা অর্থ হবে দাদা অথবা নানা। রুজ অর্থাৎ ভাত, আরবিতে হবে রুজ, বাংলা অর্থ হবে ভাত। সামাক অর্থাৎ মাছ, আরবিতে হবে সামাক, বাংলা অর্থ হবে মাছ। লাহাম অর্থাৎ গোস্ত, আরবিতে হবে লাহাম, বাংলা অর্থ হবে গোস্ত। মাই অর্থাৎ পানি, আরবিতে হবে মাই, বাংলা অর্থ হবে পানি। শব্দগুলো আরেকবার শিখে নিন। জদ অর্থাৎ নানা অথবা দাদা, রুজ অর্থাৎ ভাত, সামাক অর্থাৎ মাছ, লাহাম অর্থাৎ গোস্ত, মাই অর্থাৎ পানি। তাআম অর্থাৎ খাদ্য, আরবিতে হবে তাআম, বাংলা অর্থ হবে খাদ্য। হালিব অর্থাৎ দুধ, আরবিতে হবে হালিব, বাংলা অর্থ হবে দুধ। শাই অর্থাৎ চা, আরবিতে হবে শাই, বাংলা অর্থ হবে চা। মতআম অর্থাৎ রেস্তোরাঁ, আরবিতে হবে মতআম, বাংলা অর্থ হবে রেস্তোরাঁ। ফুন্দুক অর্থাৎ হোটেল, আরবিতে হবে ফুন্দুক, বাংলা অর্থ হবে হোটেল। শব্দগুলো আরেকবার শিখে নিন। তাআম অর্থাৎ খাদ্য, হালিব অর্থাৎ দুধ, শাই অর্থাৎ চা, মতআম অর্থাৎ রেস্তোরাঁ, ফুন্দুক অর্থাৎ হোটেল। মদবক অর্থাৎ রান্নাঘর, আরবিতে হবে মদবক, বাংলা অর্থ হবে রান্নাঘর। বরিদ অর্থাৎ ঠান্ডা, আরবিতে হবে বরিদ, বাংলা অর্থ হবে ঠান্ডা। হর অর্থাৎ গরম, আরবিতে হবে হর, বাংলা অর্থ হবে গরম। সিদা অর্থাৎ সোজা, আরবিতে হবে সিদা, বাংলা অর্থ হবে সোজা। আলহিন অর্থাৎ এখন, আরবিতে হবে আলহিন, বাংলা অর্থ হবে এখন। শব্দগুলো আরেকবার শিখে নিন। মদবক অর্থাৎ রান্নাঘর, বরিদ অর্থাৎ ঠান্ডা, হর অর্থাৎ গরম, সিদা অর্থাৎ সোজা, আলহিন অর্থাৎ এখন। আজকের এই ভিডিওটি আমি এখানেই শেষ করছি। আগামীতে আপনাদের সামনে আবার হাজির হবো আরেকটি আরবি ভাষা শেখার একদমই নতুন ভিডিও নিয়ে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। ধন্যবাদ।